sisters and brothers of America. It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে ভীষণ ভালো থেকো। 13 পার্বণের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 4 মে রবিবার 13 পার্বণের রবীন্দ্র নজরুল জয়ন্তী এবং বাংলা নববর্ষ উদযাপন হবে। আপনাদের সকলকে সেখানে সাদর আমন্ত্রণ রইল। বাঙালি হিসেবে যাঁদের নিয়ে আমরা গর্বিত, যাঁদের প্রতিভার আলোকে আমাদের অন্তর আলোকিত, তাদের অবদানকে সম্মান জানাতেই আমাদের এবারের অনুষ্ঠান চোখের আলোয় দেখেছিলেন। বাংলার তো প্রতিভার কমতি নেই। সাহিত্য থেকে শুরু করে নাচ, গান, খেলাধুলো, রাজনীতি, কোথায় বাঙালির অবদান নেই বলুন তো? সাহিত্য দিয়েই যদি শুরু করি, যার কথা সবার প্রথমে মনে পড়ে আমাদের মনের কবি, প্রাণের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও রয়েছেন কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, মাইকেল মধুসূদন, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অন্নদাশঙ্কর, জয় গোস্বামী, শ্রীজাত, মন্দাক্রান্তা। অন্যদিকে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সমরেশ বসু, বুদ্ধদেব গুহ, শরদিন্দু, বিভূতিভূষণ, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, তারাশঙ্কর। সবার নাম বলতে গেলে হয়তো গোটা একটা দিনও কম পড়ে যাবে। এবার আসি সঙ্গীত ও নৃত্যে। গোটা দেশে সেই কবে থেকে সঙ্গীত জগতে বাঙালির রাজত্ব চলে আসছে। পঙ্কজ মল্লিক, গীতা দত্ত, মান্না দে, কিশোর কুমার, হেমন্ত, আর ডি বর্মন, এস ডি বর্মন, সলিল চৌধুরী, বাপি লাহিড়ী, ভূপেন হাজারিকা, অনিল বিশ্বাস, নচিকেতা থেকে কুমার শানু, অভিজিৎ, মধুশ্রী ভট্টাচার্য, বর্তমানে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, অমিতাভ ভট্টাচার্য, প্রীতম, ইমন। এ লিস্ট তো শেষ হবার নয়। নৃত্যে যার কথা না বললেই নয়, উদয় শঙ্কর, যিনি বিশ্ব দরবারে ভারতীয় নৃত্যকলাকে তুলে ধরেছিলেন। আমি দুটো গিরগিটি দেখেছি। বেশি দূরে যাওনি তো? না, তোমার খিদে পায়নি? না পায়নি, ঘুরে গেল। না পায়নি বলে ওইদিকে আবার রওনা দিলে, আরো সব দেখার আছে। তখন মা বলছে আমরা কিন্তু একটু পরেই খাবো, তুমি চলে এসো। হ্যাঁ ঠিক আছে, ওই পেছনটা কি বলো, পেছন ফিরেই বলো। হ্যাঁ ঠিক আছে, একটা হাত তুলে দে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখি কি, আমি দুটো গিরগিটি দেখেছি। বেশি দূরে যাওনি তো? তো খিদে পায়নি? না পায়নি, না পায়নি করে ঘুরে যাও। চলচ্চিত্রের দিকে চোখ ফেরালে দেখতে পাই অগুণতি নক্ষত্রের বিচরণ। প্রমথেশ বড়ুয়া, কানন দেবী, উত্তম কুমার, সুচিত্রা সেন, অশোক কুমার, সৌমিত্র, মিঠুন থেকে শুরু করে
বর্তমানে প্রসেনজিৎ, আবির, পরমব্রত, শাশ্বত, ঋত্বিক, যিশু। অন্যদিকে বিমল রায়, ঋষিকেশ মুখার্জি, মৃণাল সেন, বাসু চ্যাটার্জি, তপন সিনহা, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখার্জি, সুজিত সরকার। আর বাঙালি হিসেবে যাকে নিয়ে আমরা তো গর্বিত বটেই, এমনকি সারা বিশ্ব যাকে কুর্নিশ জানায় অস্কারের মাধ্যমে, যোগ্য পিতার যোগ্য সন্তান সত্যজিৎ রায়, যিনি একাধারে পরিচালক, লেখক, সঙ্গীত পরিচালক, চিত্রকর, আরও অনেক প্রতিভার সম্মুখ সমাধার। অন্যতম নাট্য ব্যক্তিত্বরা হলেন গিরিশ ঘোষ, অমৃতলাল রায়, নটি বিনোদিনী থেকে উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ, স্বাতিলেখা, অজিতেশ, বিজন ভট্টাচার্য। চিত্রকরদের মধ্যে অন্যতম হলেন যামিনী রায়, গগনেন্দ্রনাথ, নন্দলাল বসু, যোগেন চৌধুরী প্রভৃত। এবার বিজ্ঞানের ও খেলাধুলার কথায় আসা যাক। কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বোস, প্রশান্তচন্দ্র মহলানবিশ, সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাথ সাহা, রাধানাথ সিকদার। খেলাধুলোয় অন্যতম তিন মূর্তি চুনি, পিকে বলরাম, শৈলেন মান্না, কৃষাণু দে, শিবদাস ভাদুরী। ক্রিকেটে পঙ্কজ রায় থেকে সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী। সাঁতারে বুলা চৌধুরী, মিহির সেন, আরতি সাহা, শচীন নাগ। টেবিল টেনিসে পৌলমী ঘটক, মৌমা দাস। দাবাতে দিব্যেন্দু বড়ুয়া। বডি বিল্ডিংয়ে বিশ্বশ্রী, মনতোষ রায় এবং মনোহর আইচ। রয়েছেন আরও অনেক ক্রীড়াবিদ যারা পূর্বে ও বর্তমানেও বাংলার প্রতিনিধিত্ব করে চলেছেন। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। আজকের বিষয় যখন বাঙালির জয়যাত্রা, তখন তার সূত্রপাতের কথাও বলা উচিত। শুরু করতে হয় বাঙালির নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন এবং বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগরকে দিয়ে। পরবর্তীকালে সেই ধারাকে এগিয়ে নিয়ে গেছেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, কেশবচন্দ্র, মহেন্দ্রলাল, কাদম্বিনী, আরও অনেক গুণীজন। এরপর ক্ষুদিরাম প্রফুল্ল চাকির হাত ধরে এলো বাংলার অগ্নিযুগ। অরবিন্দ, কানাই, সত্যেন, রাসবিহারী থেকে শুরু করে বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, প্রীতিলতা, নেতাজি সুভাষ, মাতঙ্গিনীর মতো হাজার হাজার বাংলার সুযোগ্য সন্তানদের বলিদানের মধ্যে দিয়ে এলো দেশের স্বাধীনতা। পরবর্তীকালে ভারতকে আবার বিশ্বের শ্রেষ্ঠ সম্মান এনে দিয়েছেন মাদার টেরেসা, অমর্ত্য সেন, অভিজিৎ ব্যানার্জির মতো গুণীজনেরা, যারা জন্মসূত্রে অথবা কর্মসূত্রে বাঙালি। এত প্রতিভাকে একটি চলচ্চিত্রে আনা সত্যি অসম্ভব। তবুও আমাদের চেষ্টা থাকবে আমাদের মতো করে তাদের সম্মান জানানোর। 13 পার্বণে আমাদের ক্ষমতা ও পরিসর অল্প হলেও উৎসাহের কিন্তু কোনো কমতি নেই। তাই 4th মের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ভলান্টিয়ার টিম, কালচারাল টিম এবং পারফর্মারদের নিরলস প্রচেষ্টা চলছে। তবে তাকে যথাযথ পূর্ণতা এনে দিতে পারে শুধুমাত্র আমাদের সকলের একসাথে উপস্থিতি। তাহলে চলে আসুন সকলে আগামী 4th মে রবিবার রেজাইনা পারফর্মিং আর্ট সেন্টারে ঠিক দুপুর 1টায়। থাকবে ভুরি ভোজের আয়োজন, জমজমাটি নববর্ষের আড্ডা, কালচারাল অনুষ্ঠান, কুইজ
এবং একটু ভিন্নধর্মী কিছু নিবেদন। শেষে আবার সবাইকে জানাই 13 পার্বণের পক্ষ থেকে শুভ নববর্ষ। সকলে খুব 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 ভালো থাকবেন।